আমাদের বারাসাতের অন্যতম মেলা রথের মেলা কিন্তু শুরু হয়ে গেছে। তাই আজ সন্ধ্যাবেলায় আমি আর সাথী মিলে চলে গেলাম হেলাবরতলা মোড়ের মেলাতে ঢোকার সময় ভিড় দেখে তো রীতিমতো ভয় লেগে গেছিল আমার। মেলাতে ঢুকেই তো প্রথমে দেখি গরম গরম জিলাপি ভাজা হচ্ছে। গেটের মুখেই নানান ধরনের খাবারের স্টল, যেমন ফুচকা, পাপড়ি চাট, নানান ধরনের খাবারের স্টল বসিয়েছে। ভিতরের দিকে কিছুটা যেতে যেতেই তো দেখি বড় নাগরদোল্লা এসছে মেলাতে নাকি। রথের মেলা বলে কথা, প্যাচ প্যাচে কাদা হবে না তাও কি আবার কখনো হয়? এই কাদা পথ ধরেই হেঁটে চলে গেলাম বেলুন ফাটানোর দোকানে। 20 টাকায় মাত্র 3টে ফাটাতে দিচ্ছিল, কিন্তু তাও একটাও আমি ফাটাতে পারলাম না। তারপর সাথী বলছিল ও একটু সাজার জিনিসের দোকান ঘুরে ঘুরে দেখবে। 20-25 মিনিট ধরে 5-6টা দোকান ঘোরার পরে, প্রচুর লেভেলে ভিড়ে ঠেলাঠেলি খাওয়ার পরে শেষমেশ একটা দোকানে গিয়ে ও মাত্র 2টো হেয়ার বিন কিনলো। আর এদিকে তো আমার ভিড়ে ঠেলাঠেলি খাওয়ার পর ঘামে জামা ভিজে পুরো অবস্থা টাইট হয়ে গেছিল। তারপর তো আবার ঠেলাঠেলি খাওয়ার পর চলে গেলাম সোজা রাইডস এর দিকগুলোতে। এরপর সাথী বলছিল নাগরদোল্লা চড়বে, তাই তাড়াতাড়ি করে টিকিট কেটে আমরা দাঁড়িয়ে পড়লাম নাগরদোল্লা চড়ার লাইনে। 5 থেকে 10 মিনিট দাঁড়িয়ে আমরা উঠে পড়লাম নাগরদোল্লা। এরপর তো আমরা নাগরদোলনার পুরো টপে উঠে পড়লাম। আর এই একদম উপরের থেকে মেলার দৃশ্যটা শুধু একবার দেখো, কি পরিমাণে ভিড় না হয়েছে। প্রথমে তো সাথী বলছিল ওর নাকি একদমই ভয় লাগে না, আর আমার তো এসব চড়তে বেশ ভালো লাগে। কিছুক্ষণ পরে তো সাথীর পুরো একদম মুখ কাচুমচু হয়ে গেছিল ভয়ে। এরপর আমরা প্রথমে একটু খেয়ে নিলাম ঘুগনি, আর এরপর আমি নিয়ে নিয়েছিলাম বারাসাতের কাঠি জংশনের ফেমাস মালাই চিকেন রোল। আর আমি এবার খেতে থাকি। তোমরা ততক্ষণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে থাকো। দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে। টাটা, বাই বাই।